করতেছি খবরদার না। নবী আমার বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আমার খবরদার মেয়ের বাবার কাছে, মেয়ের বাবার সঙ্গে তোমরা কোনো কিছু বলবা না। মেয়ের বাবা, আমি রাসূল নিজেও মেয়ের বাবা। আমার নবীর 3টা ছেলে সন্তান ছিল, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। 4টা কন্যা সন্তান আল্লাহর নবীর পৃথিবীর বুকে। আল্লাহর নবী কন্যা সন্তানদেরকে এত বেশি মহব্বত করেছেন, এত বেশি ভালোবেসেছেন। নবী আমার সফরে যখন যেতেন, সর্বশেষ যার সঙ্গে দেখা করতেন তিনি হলেন খাতুনে জান্নাত, জান্নাতের সরদারানী খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার যখন আল্লাহর নবী সফর থেকে বাড়ির মধ্যে ফিরে আসতেন, সর্বপ্রথম আমার নবী কোনো কিছু নিয়ে আসলে সেইটা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে তুলে দিতেন। বলেন সুবহানাল্লাহ। বাবা যারা আছেন আপনারা শুনে নেন, যদি কন্যা সন্তান থেকে থাকে, বাজারে যখন যাবেন কমপক্ষে যখনই আসবেন 10 টাকার হোক 20 টাকার হোক আপনার মেয়ের হাতে কিছু তুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। পরিবারের জন্য যেটা খরচা করবেন এটা সাদকায় হয়ে যাবে, এটা আল্লাহ তাআলা আপনার নামায় আমলের মধ্যে লিখে দিবে। এই জন্য খবরদার, মেয়ের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করা যাবে না। মেয়েদের সম্মান আল্লাহর নবী এত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু আজকে আমাদের জাহালাতের কারণে, ইলম না থাকার কারণে আজকে দেখি কন্যা সন্তান হলে অনেক বাবা মুখ কালো করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার বাবার, আমার ভাইরা, আমি নিজে দেখেছি একজন মা, একজন বোন পেটের মধ্যে সন্তান ধারণ করা অবস্থায় আমার কাছে আসলেন, কান্না করতে লাগলেন। আমি মুর্শিদাবাদে, আমি বললাম, বোন আপনি এরকম করে কান্না করেন কেন? বললেন, হুজুর এর পূর্বে 3টা কন্যা সন্তান হয়েছে, পেটেরটাও যদি কন্যা সন্তান হয় আমার স্বামী আমাকে বলেছে তালাক দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। বলেন তো কন্যা সন্তান দেওয়ার মালিক কে? সবাই একটু জোরে বলেন। কন্যা সন্তান দেওয়ার মালিক কে? ছেলে সন্তান দেওয়ার মালিক কে? আমার আল্লাহ। এমনও পৃথিবীতে মানুষ আছে সারাটা জীবন চলে গিয়েছে, কন্যা সন্তান তো দূরের কথা, সন্তানের মুখেই দেখেনি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যাকে চান ছেলে সন্তান দান করে, আমার আল্লাহ যাকে চান মেয়ে সন্তান দান করে, আমার আল্লাহ যাকে চান ছেলে সন্তান মেয়ে সন্তান উভয় দান করে। আমার আল্লাহ যাকে চান, এমনও পৃথিবীতে স্বামী স্ত্রী আছে যাদেরকে সন্তানই দেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর তরফ থেকে যেটা দিবে সেটাতেই খুশি হবে। আমি শুনে অবাক হয়ে গেলাম, এটা তো সেই জাহিলিয়াতে যুগের আমলে এটা ছিল। কন্যা সন্তান হলে মানুষেরা মুখ কালো করে ফেলতো। আমার বাবার, আমার ভাইরা, শুধু তাই নয়, এই জন্যে কন্যা সন্তান হলে সেলিব্রেশন করবেন, খুশি মানাবেন, শুকরিয়া আদায় করবেন, আকিকা করবেন, পাড়ায় পাড়ায় মিষ্টি বিতরণ করবেন, আর মানুষদেরকে জানিয়ে দিবেন, বন্ধুরা, আমার পাড়া প্রতিবেশীরা, আমার ভাইরা, আমার ঘরের মধ্যে আল্লাহর রহমত